কবিগুরুর প্রয়াণ দিবস পালন ও রাখি বন্ধন উৎসব উদযাপন কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে। কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, স্মরণসভা, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও দেওয়ালিকা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য ও জীবনাদর্শ তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেহেতু আজ রাখি বন্ধন উৎসবও, তাই একই মঞ্চে ভ্রাতৃত্ব ঐক্যের বার্তা নিয়ে রাখি বন্ধনের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মহারাজ স্বামী কল্যাণানন্দজি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভপ্রকাশ লাহা, প্রধান রাজদীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মূলত স্কুলের তোমাদের কর্মসূচি কি আছে? আসলে আজকে যেহেতু 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী এবং রবীন্দ্রনাথ যেহেতু জাতিভেদ বা সাম্প্রদায়িকতার কোনো ভেদাভেদ করতেন না, এই উদ্দেশ্যে তিনি রাখি বন্ধন প্রচলন করেছিলেন এবং রাখি বন্ধন এবং রবীন্দ্রনাথ যেহেতু পরস্পর সম্পর্কিত, তাই আজ আমরা দুটো অনুষ্ঠানই পালন করব। যেহেতু পূর্ণিমা পড়েই গেছে, তাই কোনো অসুবিধা নেই। আর আপনারা দেখতেই পেলেন, এইমাত্র আমাদের প্রধান শিক্ষিকা আমাদের সাথে গাছ রোপণ করলেন। এটা আমাদের বহু বছর ধরেই আমাদের স্কুলে হয়ে আসছে, একটি ঐতিহ্যের মতোই বলতে পারি। আর আমরা এসে এখানে ফুল দিয়ে অনেক সাজিয়েছি এবং যে সমস্ত অতিথিরা আসবেন তাদেরকে বরণ করা হবে এবং তাদের সামনে একটি সঙ্গীত এবং একটি নৃত্য পরিবেশনা করা হবে। আর তারপর সেই আগত অতিথিদের হাত ধরে আমাদের ম্যাগাজিনটি উদ্বোধন করা হবে এবং তারপর তো বাকি অনুষ্ঠান থাকছে। হঠাৎ পালকি নিয়ে কেন গাছ বৃক্ষরোপণ করলে? আসলে পালকি যেহেতু আগেকার দিনের একটা ঐতিহ্য, তার মধ্যে যেহেতু যারা খুবই সম্মানীয় ব্যক্তি তাদেরকে আনা হতো, সেরকমই আমাদের স্কুলের গাছটিকে সম্মান দেওয়া হয়। তার এই সম্মানটা যাতে সবাই বুঝতে পারে, সম্মানটা যাতে প্রতিফলিত হয়, তার জন্যই পালকি ব্যবস্থা। তোমার নাম? কিসে পড়ো? ক্লাস 9। আজকে দেখা গেল পালকি করে বৃক্ষরোপণ করছেন, কি বলবেন? আমরা 22শে শ্রাবণে শান্তিনিকেতনে যেভাবে বৃক্ষরোপণের মাধ্যমে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, সেইটা আমরা এখানে প্রথম থেকেই চালু করছি যে 22শে শ্রাবণ আমরা বৃক্ষরোপণ করবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবো। কারণ আমরা 25শে বৈশাখটা পাই না, কারণ ওই সময় তো আমাদের গরমের ছুটি থাকে। তাই আমরা 22শে শ্রাবণটাকে রবীন্দ্রনাথের আমাদের মনের কবি, দুঃখ, সুখ, আনন্দ, সেই কবিকে আমরা এই দিনই আমাদের সব কিছু উজাড় করে দিয়ে শ্রদ্ধা জানাই এবং কাজ পোতাটা শান্তিনিকেতন থেকে আমরা এটা এখানে করতে চেষ্টা করছি। পালকি নিয়ে ওখানে শান্তিনিকেতনে এইভাবে পালকির মধ্যে নিয়ে গিয়ে চারা গাছ পোতার ব্যবস্থাটা করা হতো, আমরাও এটা করতে চেষ্টা করছি। আর কি কর্মসূচি করলেন? আমাদের আজকে ম্যাগাজিন উদ্বোধন থাকে, দেওয়াল ম্যাগাজিন, সেটা রবীন্দ্রনাথের উপরই 22শে শ্রাবণে উন্মোচন হয়। সেই শিক্ষা হচ্ছে আমাদের ম্যাগাজিনের নাম। সেখানে রবীন্দ্রনাথের পুরো আমাদের আজকে যেহেতু রাখি বন্ধন শুরু হয়ে যাচ্ছে, তাই সাম্প্রদায়িকতা, মানববন্ধন, এটাই আমাদের মূল থিম হয়েছে ম্যাগাজিনে। একটা ম্যাগাজিন আমরা এর করে রেখেছি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনটাই প্রকৃত বন্ধন, এটা রেখেছি। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের পুরো জীবন, পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষ, একটা গাছের মাধ্যমে, গাছ এবং তার শাখা পোশাকা মূল, এর মাধ্যমে পুরো জীবনীটা, যাতে নিচু ক্লাসের বাচ্চারাও যে কোনো সময় ওরা এই ম্যাগাজিন দেখে জানতে পারে কীভাবে এই চার্টটা তৈরি হয়েছে। এবং সেটা মেয়েরা খুব অ্যাট্রাক্টিভ ওয়েতে এটা করেছে, যাতে ভালো দেখা যায়, মেয়েরাও আগ্রহ পায়, ছোটরা যারা করেছে উঁচু ক্লাস ছোটরাও যাতে এই ম্যাগাজিনটার প্রতি আগ্রহী আসে, সেইভাবেই করা হয়েছে। আপনার নাম ম্যাডাম? আমার নাম ভাস্বতী মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে 22শে শ্রাবণ এই দিনটির তাৎপর্য সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি বাংলা ও বাঙালির গর্ব, অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস হিসেবে এই 22শে শ্রাবণ দীর্ঘ কয়েক দশক ধরে উদযাপিত হয়ে আসছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের অনুষ্ঠান, যারা বাংলার মনীষী, বাঙালিকে গর্বিত করেছে, বাঙালিকে যারা বিশ্বের দরবারে প্রতিস্থাপিত করেছে, এই ধরনের মনীষীদেরকে নিয়ে তাদের জীবনবোধ, তাদের লেখনী, তাদের চিন্তন, তাদের মূল্যবোধ, এই সম্পর্কে বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা শিশু রয়েছেন, তাদের মধ্যে সঞ্চারিত করার খুব আশু প্রয়োজন রয়েছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার
বাংলা এবং বাঙালির চিরকালীন যে অস্মিতা এবং গৌরব সেটাকে লুণ্ঠিত করার এবং বাংলা ও বাঙালির যে গর্ব ঐতিহ্য সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটি বিভেদকামী শক্তি তারা চক্রান্ত করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বড় বেশি করে এই বাংলা এবং বাঙালির যারা গর্ব অহংকার, বিভিন্ন মনীষী রবীন্দ্রনাথ তার মধ্যে একজন, তার কারণ তার লেখনীর মধ্য দিয়ে তিনি বাংলার অস্মিতা, মানুষের জীবনবোধকেই তিনি বারবার তুলে ধরেছেন। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে করার প্রয়োজন রয়েছে, বর্তমান প্রজন্মকে সচেতন করার প্রয়োজন রয়েছে। তারা জানুক বাংলা আসলে মাথা নোয়ানোর বাংলা নয়, বাংলা গর্বে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ভারতবর্ষকে পথ দেখানোর বাংলা, যেটি আজকের দিনেও অব্যাহত রয়েছে। 22শে শ্রাবণ আমাদের গোটা ভারতবর্ষে সাহিত্য জগতের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। 25শে বৈশাখ ওনার জন্মদিন, কিন্তু গরমে ছুটি ওই মুহূর্তটাই থাকে বলে সেভাবে আমরা পালন করতে পারি না। ওই জন্য প্রতি বছরই আজকের দিনটা আমরা পালন করি এবং আজকের দিনের বিশেষত্ব আমরা শান্তিনিকেতনের মতো করে চেষ্টা করি। পালকিতে করে চারা গাছ আমাদের রোপণ হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা করেছে গান গাইতে গাইতে, নিজেরা নাচতে নাচতে। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা আজকে উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ। এবং তারপরে আমাদের রাখি বন্ধন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে শ্রদ্ধার্ঘ সেই অনুষ্ঠান এখনও চলছে এবং সারা দিনব্যাপী এটা চলবে। দেখুন, আমাদের নয়নতারা বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রীরা এবং ম্যাডামরা ওনারা কালচারাল সাংস্কৃতিক দিকটাকে এত সুন্দরভাবে বহাল রেখে স্কুল পরিচালনা করেন, তার জন্য আমাদের যে কোনো স্কুলের অনুষ্ঠানেই এই ধরনের একটা অনুষ্ঠান থাকে যেটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। অতএব আজকেও তার অন্যতা হয়নি এবং প্রতি বছরই আজকের দিনে ওনারা যেভাবে পরিশ্রম করে সকলে মিলে স্কুলের স্টাফ থেকে শুরু করে ম্যানেজিং কমিটি, ছাত্রছাত্রী এবং গ্রুপ ডি কর্মচারী যারা আছে, মিড ডে মিলের রাঁধুনি সহ প্রত্যেকেই সমবেতভাবে এই পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই অনুষ্ঠান।